নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি তোমাদের টাটা মোটরসের পক্ষ থেকে জারি হলো। অর্থাৎ টাটা গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে তোমাদেরকে প্রচুর শূন্যপদে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে 4000-এরও বেশি শূন্যপদ রয়েছে। এবং এখানে নিযুক্ত হতে গেলে প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন, এগুলোর মধ্যে যে কোনো একটি যদি তার থেকে থাকে, মানে একটি যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। শুধু তাই নয়, তার জন্য তোমার মিনিমাম বয়স হতে হবে 18 বছর, অর্থাৎ যার ন্যূনতম 18 বছর কমপ্লিট হয়েছে, সাথে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো। এবং এই ভিডিওতে তোমাদের দেখাবো টাটা মোটরসের কতগুলো শূন্যপদে প্রত্যেকটি জায়গা থেকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকমেরই রিটেন টেস্ট দিতে হবে না। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করে, জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করলেই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। আর প্রচুর মানে স্যালারি রয়েছে, মিনিমাম 30,000 থেকে শুরু করে তোমাদের 60,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, খুবই ভালো মানের একটা বেতন। এবং আরেকটি বিষয় বলি, অ্যাপ্লিকেশান করতে একটা পয়সাও তোমাকে খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং সেই অ্যাপ্লিকেশান যে প্রসেসটি, অর্থাৎ অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। অর্থাৎ সম্পূর্ণ ডিটেলস আলোচনাই হবে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ দেখতে থাকো, সাথে থাকো। আর ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে বেসিক্যালি তোমাদের টাটা মোটরসের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে 4396টি অর্থাৎ প্রায় 4500-এর মতো শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। যেখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো, মিনিমাম মাধ্যমিক পাস, নইলে উচ্চ মাধ্যমিক, নইলে গ্র্যাজুয়েশন। এবার একটা প্রশ্ন প্রত্যেকেরই থেকে যায়, দিদি সায়েন্স, কমার্স, আর্টস কোন গ্রুপ থেকে পাস থাকতে হবে? তো তোমাদের বলে রেখি, সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার জন্য কোনো সমস্যা হবে না। সমস্ত কোয়ালিফিকেশানের প্রার্থীরাই আবেদন করতে পারবে। যেখানকার সিলেকশন প্রসেস বলি, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই। তাহলে কি? তাহলে সিলেকশন প্রসেসে রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। এই দুটোর মাধ্যমেই যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি মানে 4300-এরও বেশি রয়েছে। তাহলে লিখিত পরীক্ষা কিন্তু অনেকেরই ভয় থাকে, লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো অ্যাপ্লিকেশান করতে গেলে ক্যান্ডিডেটকে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে। যেখানে এজ লিমিটটা বলি, তোমাদের যে এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। এবং এই 18 থেকে 40 এইটা তোমার অবশ্যই 1/1/2025 এই তারিখ অনুযায়ী মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়স রাখা হয়েছে। এই তারিখ অনুযায়ী মানে 18 বছরের কম হলে প্রার্থীরা আবেদন করতে পারবে না। এবার আরেকটি প্রশ্ন প্রত্যেকের থেকে যায়, দিদি কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, তাহলে কি করবে? তো তোমাদের বলে রাখি, এখানে তোমাদের কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সরাসরি তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারাও যেমন আবেদন করতে পারবে, বা যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ সমস্ত রকম কোয়ালিফিকেশনের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে, সে তারা এক্সপিরিয়েন্স হোক কিংবা নন এক্সপিরিয়েন্স। তো এবার তোমাদের বলে রাখি পে স্কেল, অর্থাৎ বেতন কাঠামো কী রয়েছে। তো ম্যাক্সিমাম 58 পর্যন্ত রয়েছে, মিনিমাম 48,000 থেকে শুরু করে 58,000 পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে। অর্থাৎ খুব ভালো মানের একটা বেতন। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ, তো তোমাদের এখানে কোনো রকমেরই অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে না। সেটা জেনারেল হোক, ওবিসি হোক কিংবা ইডাব্লিউএস, সেটা যে কোনো ক্যাটাগরির হতে পারে, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ নেই। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট কাউকেই
কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, তারা প্রত্যেকেই সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। তো আমি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি, এটা টাটা মোটরসের সরাসরি কেরিয়ার যে প্রোফাইল যেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, আমি সেই প্রোফাইল ওপেন করে নিয়েছি। তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখানে আসার পরে তুমি চাইলে এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করে নিতে পারো তুমি কোন লোকেশনে চাইছো, নইলে তোমাদের এখানে দেখো নিচে সমস্ত রকম ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন ধরো সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আরডি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অপারেশন, পারচেস অ্যান্ড সাপ্লাই চেইন, সমস্ত রকম অপশন তোমরা পাবে। তুমি যদি মনে করো আমার এইগুলো অপশন পছন্দ হচ্ছে না বা তুমি এই অপশনগুলোর মধ্যে পড়ছো না, তুমি ভিউ অল অপরচুনিটি এই অপশনে ক্লিক করে নেবে। আরেকটি বিষয় বলে রাখি, মোবাইলে অবশ্যই এখান থেকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবে, কারণ যদি না তুমি ডেস্কটপ মোড অন করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের কিছুই করতে পারবে না, সম্পূর্ণটাই ফেল হয়ে যাবে। অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের দেখে নিতে হবে ডেস্কটপ মোড অন রয়েছে কিনা। তো এখানে প্রচুর পেজ রয়েছে, প্রত্যেকটা পেজ তো ওপেন করে দেখানো সম্ভব নয়। তো তোমার যে লোকেশন পছন্দ সেই রকম একটি লোকেশন চুজ করবে। যেমন ধরো আমি এখানে লোকালে কলকাতাটা বেছে নিলাম, ধরো আমি এই অপশানটি বেছে নিলাম এবং এই অপশানে সরাসরি আমি ক্লিক করব যে এই পোস্টিংটি আমার পছন্দ। তো দেখো এইখানে এই নোটিফিকেশানটি তোমার বেরিয়েছে ফেব্রুয়ারির 15 তারিখে। নোটিফিকেশানটা মানে এখানে কিন্তু প্রতিনিয়তই জব আপডেটগুলো মানে আসে, প্রতিনিয়তই। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করে দেখবে প্রতিনিয়তই নিত্য নতুন লোকেশানে নিত্য নতুন পোস্টে অ্যাপ্লিকেশান শুরু হয়। এই লোকেশান যেমন তোমাদের দেওয়া রয়েছে কোথায়, কলকাতায়। তো দেখো এখানে তোমাদের সমস্ত রকম জব রেসপন্সিবিলিটিগুলো দেওয়া রয়েছে যে কি কাজ তোমাকে করতে হবে। যেমন এই যেই পোস্টটি আমি চুজ করেছি সেখানে যেমন প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন, রিভিউ দ্য মান্থলি সেল প্ল্যান ফর ইনস্টিটিউশনাল সেলস অ্যান্ড অ্যাকর্ডিংলি গেট টার্গেট ডেভেলপ এক্সিকিউশন প্ল্যান ফর দ্য টিম অ্যাচিভ। তো এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে, ভলিউম দেওয়া রয়েছে, রিজিয়ন দেওয়া রয়েছে, তো সম্পূর্ণ কিন্তু বলা রয়েছে। এটাতে যেমন তোমার MBA লাগছে, এবার সব পোস্টে যে MBA লাগবে তা তো নয়। এখানে যেমন এক্সপিরিয়েন্স চাও, তার মানে কি সব পোস্টে কি এক্সপিরিয়েন্স লাগবে তা কিন্তু নয়, কিছু পোস্টে লাগবে কিছু পোস্টে লাগবে না। তো এইভাবে তোমাদেরকে বেছে নিতে হবে যে তুমি কোন কোয়ালিফিকেশানে পড়ছো, সেই অনুযায়ী তোমাকে ফার্স্ট অফ অল পোস্ট চুজ করে নিতে হবে। ধরো আমার এই পোস্টটি পছন্দ এবং অবশ্যই এখানে সম্পূর্ণ ডিটেলস পড়বে, কারণ কি তোমার পোস্ট সংক্রান্ত তোমার কাজ সংক্রান্ত তথ্য থেকেই তোমাকে কোয়েশ্চেন করবে ইন্টারভিউতে। ধরো আমার এই পোস্টটি পছন্দ, আমি সরাসরি এখানে অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করব। তো ধরো আমি সেই অ্যাপ্লাই নাও অপশনটিতে আমি ক্লিক করলাম, ক্লিক করে একটু অবশ্যই ওয়েট করতে হবে। তো তার জন্য দেখা যাক নেক্সট কি পেজ ওপেন হচ্ছে। তো করার পরে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে কি না। ধরো এর আগে কেউ এখানে অ্যাপ্লিকেশন করেছে, হয়তো কোনো কারণে সে চান্স পায়নি, সে আবার অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে কি তাকে সরাসরি সাইন ইন করতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সরাসরি তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তাই তো। তো এখানে তোমাদের সরাসরি কি করতে হবে, মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আর যদি মনে করো তুমি সরাসরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবে। তো আমিও সেই মতো দেখিয়ে দিচ্ছি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে গেলাম, তারপরে দেখো কি ওপেন হচ্ছে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে গেলে সরাসরি যারা একদম নতুন ক্যান্ডিডেট, তো এখানে যেগুলো স্টার রয়েছে সেগুলো ফিল করে ম্যান্ডেটরি। তো ফার্স্টেই তোমাকে মেল অ্যাড্রেস, তো তোমার যে ভ্যালিড মেল অ্যাড্রেস, যেখানে ধরো যে মেল অ্যাড্রেসে মেল আসছে তুমি সম্পূর্ণ ইনফরমেশনগুলি পাবে, সেই সমস্ত মেল অ্যাড্রেসগুলো তোমাকে এখানে দিতে হবে। তো অবশ্যই ভ্যালিড মেল অ্যাড্রেস তুমি বসিয়ে দেবে। দেন কি করবে, রিটাইপ মেল অ্যাড্রেস। তো আবার সেই মেল অ্যাড্রেসটিকে রিটাইপ করবে, কারণ কি তোমাদেরকে দ্বিতীয়বার করে যদি তুমি না দাও তাহলে সেটার কনফার্মেশন পাওয়া যাবে না এবং তাতে করে তোমারই অসুবিধা হবে। দেখা গেল ভুলভ্রান্তি হলো, পরবর্তীতে কোনো রকম ইনফরমেশন হয়তো পাবে না। তো সেই কারণেই বলা হচ্ছে অবশ্যই দ্বিতীয়বার করে মেল অ্যাড্রেসে ক্লিক করবে। চুজ পাসওয়ার্ডের অপশন থেকে অবশ্যই তোমার মেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দেবে, তোমার মেল অ্যাড্রেসে একটা মেলও যাবে। দেখো পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের বেশি হতে হবে, কিন্তু 18 ক্যারেক্টারের বেশি হলে হবে না, মিনিমাম 8 থাকতে হবে, যেখানে অ্যাটলিস্ট 1 আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার থাকবে। পাসওয়ার্ড মাস্ট বি কন্টেইন অ্যাটলিস্ট 1 নাম্বার অর পাংচুয়েশন ক্যারেক্টার এবং পাসওয়ার্ড মাস্ট নট কন্টেইন স্পেস অর
ইউনিকোড ক্যারেক্টার, কোনো রকম স্পেস বা ইউনিকোড ক্যারেক্টার থাকা যাবে না। আবার রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় রিটাইপ পাসওয়ার্ড করে দিলে, ফার্স্ট নেমের জায়গায় তোমার ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, এগুলো দিয়ে দিলে এবার থেকে তোমাকে স্টেট বা রিজন সিলেক্ট করতে হবে। তো একদমই তুমি সবগুলোই পেয়ে যাবে, সমস্ত রকম স্টেট বা রিজিয়ন থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো তোমাকে এখান থেকে তোমার লোকেশনগুলো চুজ করে নিতে হবে। ধরো আমি কলকাতা খুঁজছি, তাহলে সরাসরি আমি কে দিয়ে খুঁজবো। তো এইভাবে খুঁজতে খুঁজতে তোমাকে মানে খুঁজে বের করে নিতে হবে। ধরো আমি ইন্ডিয়াটাকে আমাকে অবশ্যই চুজ করতে হবে, যেহেতু তুমি ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করবে। তো করার পরে তোমাদের বলছি রিসিভ নিউ জব পোস্টিং অ্যান্ড নোটিফিকেশান। তো তোমাদের সেই নোটিফিকেশানগুলো যাতে তুমি পেয়ে যাও পরবর্তীতে, সেগুলো করে দেবে। করার পরে তোমাদের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবে। করার পরে তোমাদের যে পরবর্তীতে আবার কি করতে হবে, সেই মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমার সমস্ত রকম ইনফরমেশানগুলো দিতে হবে। যেমন ধরো তোমার কোয়ালিফিকেশান, অ্যাড্রেস, তারপর তোমার বয়স থেকে শুরু করে সমস্ত ইনফরমেশান দিতে হবে। এবং ডকুমেন্টস আপলোড করার মধ্যে কী কী করতে হবে, অবশ্যই তোমাকে করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। এবার কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছো সেই অনুযায়ী অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। করার পরে তোমার এজ প্রুফ দিতে হচ্ছে। তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট তোমাকে দিতে হবে। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট, তার জন্য তুমি এসসি, এসটি, ওবিসি যদি হয়ে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট। তারপরে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি, এই সমস্ত রকম ডকুমেন্টস। তারপর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, তারপর তোমার এখানে সিগনেচার, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে, করে এখানে পোস্ট করতে হবে। এবার করার পরে তোমাদের ইন্টারভিউ কবে, কখন, কোথায় দিতে যেতে হবে সেই ইনফরমেশনগুলো তোমরা সময় মতো তোমাদের পার্সোনাল যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে তোমাকে মেল করে পাঠানো হবে, সেই মতো গিয়ে তোমাকে করতে হবে। তো আশা করি বোঝা গেল সমস্ত রকম ইনফরমেশনগুলো, যেটা তোমাদের টাটা মোটরসের পক্ষ থেকে করা হচ্ছে। অ্যাপ্লিকেশান চলছে, অলরেডি শুরু হয়ে গেছে, এখনও বেশ কিছুদিন তোমাদের এখানে অ্যাপ্লিকেশান চলবে। এখনও লাস্ট ডেট সেগুলো বিষয়ে কোনো রকম ডিক্লারেশন হয়নি। প্রতিনিয়তই আপডেটগুলো আসছে। আর যদি তোমাদের দেখা গেলো যেই পোস্টগুলো রয়েছে সেগুলো বর্তমানে পছন্দ হচ্ছে না, তাহলে ওয়েট করে যাও, আরও আপডেট আসবে। প্রতিনিয়তই আপডেটগুলো চেক করবে। আর এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। এইটা এবং বিভিন্ন বেসরকারি এবং সরকারি চাকরির নোটিফিকেশান যদি তোমাদের পেতে হয়, অবশ্যই আমাদের যেই চ্যানেলটি রয়েছে সেখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটন ক্লিক করো, যাতে করে এ টু জেড সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।